নব্য নমরুদ, নব্য ফেরাউন, আওয়ামী লীগের রূপ ধারণ করে, শেখ হাসিনার রূপ ধারণ করে, রাশেদ খান মেনন, কবির চৌধুরী আর শাহরিয়ার কবির সহ এরকম ইসলাম বিদ্বেষী করে এসেছে। হকের আওয়াজ নিয়ে ময়দানে এসেছিলেন জামাত ইসলামীর নেতৃবৃন্দ, এসেছিলেন আল্লামা সাইদি, এসেছিলেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, এসেছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক এদের বিজয় আল্লাহ তাআলা, সব প্রাথমিক বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয়, বাতিল যেখানেই মাথা চাড়া দিয়ে উঠবে সেখানেই আল্লাহ তাআলা হককে দাঁড় করিয়ে দিবেন। বাতিল অবশ্যই অবশ্যই পরাজয় বরণ করবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল। রাগ করতেছেন? আল্লাহ নবী সুযোগ পেয়ে গেলেন যে হ্যাঁ, আমরা তোমাকে আলামিন হিসেবে জানি ছোটবেলা থেকে, তুমি বিশ্বাসী, তুমি সত্যবাদী। এই 43 বছরের ভিতরে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। আমরা নবীর আদর্শের সৈনিক বলে দাবি করি, সকালটা হয় মিথ্যা দিয়ে শুরু। এরকম লোক আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। শিকর গাছায় ফোন দিছে, কোথায়? এই তো বেনাবলের কাছাকাছি চলে আসছে। ঠিক না? এরকম লোক আছে না নাই? আছে। যশোরে বলছেন আবারণ বাজারে আছে। মিথ্যা কথা না? কি বলেন? এটা মিথ্যা কথা না? এরকম অহরহ মিথ্যা কথা আমাদের মুখ থেকে বের হয়। আচ্ছা, মিথ্যা কথা বললে কতটুকু সওয়াব হয় বলেন তো? গুনাহ হয় কতটুকু? একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ। ভালো করে বোঝেন, একটা মিথ্যা কথা, সবাই মুখস্থ করেন, একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহের জন্য যদি তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে না পারেন, ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। কয় বছর? ৭,০০০ বছর। আমার নবী ছোট্টবেলা থেকে সর্বপ্রথম আদর্শ, সর্বপ্রথম আমাদের জন্য যে মেসেজ দিয়েছেন ছোট থেকে, সেটা হলো জীবনে কোনোদিন মিথ্যা বলা যাবে। জোরে বলেন, যাবে? আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি তো আল আমিন, তুমি সত্যবাদী, আজকেও তুমি কোনো মিথ্যা কথা বলবে না। এবার নবী সুযোগ পেয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তাহলে তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যদি এটা তোমরা পড়তে পারো তাহলে সফল কাম হয়ে যাবে। আর এক হাদিসে এসেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি এটা পড়ো, এটার উপর ইস্তেকামত থাকো, এই অনুযায়ী জীবন গঠন করো, সমাজ রাষ্ট্র এই অনুযায়ী গঠন করার জন্য আপ্রাণ চেষ্টায় নিয়োজিত থাকো, তাহলে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দিনের দাওয়াতি কাজ যখন সর্বপ্রথম দিন প্রকাশ্যে দিলেন, আবু লাহাব পাথর নিয়ে আল্লাহর নবীর দিকে ছুড়ে দিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও হে মুহাম্মদ। বলেন না নাউজুবিল্লাহ? তার মানে বোঝা গেল, গোপনে গোপনে আপনি যতদিন দাওয়াতি কাজ করবেন, যতদিন পিছুটান দিয়ে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার উপরে কোনো জুলুম নিপীড়ন আসবে না। আর দিনের দাওয়াতি কাজ যদি কেউ সঠিকভাবে করে, অবশ্যই অবশ্যই তার উপরে ইসলাম বিরোধীদের বাধা আসবে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা মনে করতেছি মনে আমরা বিজয় অর্জন করে ফেলেছি। কি বলেন, ঠিক না? ঠিক না? আমাদের বিজয় কি পরিপূর্ণ হয়ে গেছে? কি বলেন, হয়ে গেছে? শত্রুর অভাব নেই। আমাদের বিজয় কিন্তু পরিপূর্ণরূপে এখনো পর্যন্ত হয় নাই। আমরা কাফের গোষ্ঠীর হাত থেকে মুক্তি পেল, সমাজের ভিতরে মুনাফিক নামধারী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি যারা সারা জীবন তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আছি এই স্লোগান দিয়ে গেছে, এদের হাত থেকে আমরা এখনো মুক্তি পাইনি। আল্লাহর নবীকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে যখন বাধা দিতে পারলো না, এবার তারা গেল আল্লাহর নবীর দায়িত্বশীল অভিভাবক আবু তালিবের কাছে। আপনারা ঘটনা জানেন, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। আবু তালিবের কাছে যেয়ে তারা লোভনীয় কয়েকটি প্রস্তাব দিল। এক নম্বর প্রস্তাব, মুহাম্মদ তুমি যদি ক্ষমতা চাও, তুমি যদি পাওয়ার চাও, তাহলে এই সমাজের সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি আমরা তোমাকে বানিয়ে দেব। যদি তুমি সম্পদ চাও, টাকা পয়সা চাও, তাহলে
আমাদের সমাজের ভিতরে সবচেয়ে বড় ধনী ব্যক্তি আমরা তোমাকে বানিয়ে দেব। যদি তুমি নারী চাও, সবচেয়ে সুন্দরী রমণীগুলো ধরে ধরে নিয়ে তোমার কাছে নিয়ে আসবো। তোমার পারিবারিক, তোমার চিকিৎসা সহ যা কিছু দরকার সব কিছুর দায়ভার আমরা নেব। শর্ত একটা, জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ, এই কালেমার দাওয়াত তোমাকে বন্ধ করে দিতে হবে। আল্লাহর নবীর প্রতি যে লোভনীয় লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, এই প্রস্তাব শুধু ওই পর্যন্ত ক্ষান্ত নয়, বরং যুগে যুগে নবী প্রেমিক যারা, আল্লাহ প্রেমিক যারা, রাসূলের উত্তরসূরি যারা, রাসূলের খাঁটি উম্মত বলে যারা দাবি করে আর দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকে, তাদের কাছে এরকম লোভনীয় লোভনীয় প্রস্তাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতি বানাতে চেয়েছিল, জানেন না? আমরা শুধু আবু হানিফার মাসালা গ্রহণ করি, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে দিন প্রতিষ্ঠার কাজ করার জন্য, হকের পথে থাকার জন্য তাকে জেল জুলুম, হামলা মামলা, নির্যাতন, জুলুম নিপীড়ন সহ্য করতে হয়েছে, এটা আমরা দেখি না। তিনি সেই প্রধান বিচারপতির পদ নেন নাই, কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম নেই। এখানে যদি আমি বিচারকের পদ নেই, বিচারকের দায়িত্বটা নেই, তাহলে সঠিকভাবে আমি দায়িত্ব পালন করতে পারবো? দুজনে বলে না পারবো? আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জেলখানার ভিতরে বড় দাড়িওয়ালা, মাথায় পাগড়িওয়ালা একজন গিয়েছিলেন লোভনীয় লোভনীয় প্রস্তাব নিয়ে, কিন্তু তিনি সেটা গ্রহণ করেন নাই। তার একটাই কথা ছিল, আপনার মতো মানুষ আমাকে এই প্রস্তাব দেন কিভাবে? সরকার আমাকে এই দিবে ওই দিবে, শর্ত একটা, জামাত ইসলাম করা ছেড়ে দিতে হবে। প্রস্তাব আছে না নাই? কথা বলে না আছে না নাই? আচ্ছা, একটা প্রশ্ন করি, এই যে যারা শহীদ হয়ে গেছে, এরা যদি সরকারের কথা মেনে নিত, সরকার মানে পতনকৃত সরকার, তার কথা যদি মেনে নিত, তাহলে দুনিয়ায় তারা ভালো থাকতে পারতো না? কথা বলে না, কি বলেন? ভালো থাকতে পারতো না? এরা যদি বাতিলের কাছে মাথা নত করতো, প্রাণ ভিক্ষা চাইতো, তাহলে কি এদের উপরে আল্লাহর গজব পড়তো? কোনোদিন দেখেছেন? যারা ইসলাম বিরোধী কাজে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে, তাদের উপরে আসমান থেকে সরাসরি গজব নাজিল হচ্ছে দেখছেন কোনোদিন? সিস্টেম করে আল্লাহ তাআলা মাইক দিয়ে দেয়। তিনটা লোভনীয় লোভনীয় প্রস্তাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রিয় চাচা, আপনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে জানায় দেন, টাকা দেওয়া যায়, সম্পদ দেওয়া যায়, ক্ষমতা দেওয়া যায়, নারী দেওয়া যায়, কিন্তু যেটা দেওয়া যায় না, যদি তারা আমার এক হাতে আকাশের চাঁদ এনে দেয় আর এক হাতে আকাশের সূর্য এনে দেয়, যদি এক হাতে চাঁদ আর এক হাতে আকাশের সূর্য পর্যন্ত আমার কাছে এনে দেয়, আল্লাহ পাক যে হুকুম আমাকে দিয়েছেন, এই হুকুম থেকে এক চুল পরিমাণ পিছপা হতে আমি রাজি নই। সুবহানাল্লাহ বলবেন না? এবার তারা যখন দেখলো এই ওষুধে, এই ডোজে যখন কাজ হচ্ছে না, এখন তারা এবার নতুন পদ্ধতি অবলম্বন করবে, আর একটু ডোজ বাড়াতে হবে। ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য যখন মানুষ যায়, ডাক্তার কিন্তু জ্বর আসছে প্রথম দিনই কিন্তু অ্যান্টিবায়োটিক দেয় না। কি বলেন, দেয় নাকি? নাপা, প্যারাসিটামল, এরকম যা যা আছে, প্লেন নাপা হোক, নাপা এক্সট্রা হোক, এরকম কিছু কিছু দিয়ে আগে দেখে যে 3 দিন পর্যন্ত যাক, যদি তারপরেও জ্বর না কমে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আল্লাহর নবীর প্রতিবার তারা নির্যাতনের আরেক মাত্রা বাড়ালো। নবুয়তের 4th বছর, জোরে বলেন কোন বছর? দারুন নদওয়ার তদানীন্তন সময়ের বাংলাদেশের মতো এরকম অবৈধ ট্রাইব্যুনাল, দারুন নদওয়া, যে অবৈধ ট্রাইব্যুনালে বড় বড় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে ফাঁসির আদেশ শোনানো হয়েছে, এই অবৈধ ট্রাইব্যুনাল তখনকার সময়ের নাম ছিল দারুন নদওয়া। এই দারুন নদওয়ার ট্রাইব্যুনালে বসে, সংসদ ভবনে বসে তারা এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিল, 4টা, জোরে বলেন কয়টা? 4 পদ্ধতিতে আমার নবীকে বাধা প্রদান করবে। যার 1 নম্বর পদ্ধতি ছিল এই মানুষদেরকে সমাজের মানুষের কাছে ঠাট্টার পাত্র বানানো। জোরে বলেন কিসের পাত্র? আরে কথা বলে না, কিসের পাত্র? মোহাম্মদকে সমাজের ভিতরে পাগল হিসেবে পরিচয় করিয়ে দাও, মোহাম্মদকে সমাজের ভিতরে গণক হিসেবে পরিচয় করিয়ে দাও।
যুগ যত পাল্টাবে, সিস্টেম তত পাল্টাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা দিয়েছিল আব্রাহাম। নাউজুবিল্লাহ বলবেন না? আর এখনকার সময়ে এসে বিগত কয়েক বছরের ভিতরে, গত 17 বছর ধরে রাজাকাররা, আল বদর, আল শামস, মুক্তিযুদ্ধ বিরোধী দিয়ে শুরু করে রক কাটা, এই কাটা সেই কাটা, খুন খারাপি, হামলা মামলা, অত্যাচার, জ্বালাও পোড়াও, সব কিছুর দায়ভার এক জামাত ইসলাম আর ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে চাপিয়ে দিয়ে এরপরে এদেরকে সমাজের মানুষের কাছে কণ্ঠাসা করে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 1450 বছর আগের কথা আর বর্তমান সময় শুধু মিলাবেন, দেখবেন মিলে যাবে। আল্লাহর কোরআন বলছে তারা কিভাবে আল্লাহর নবীকে বিরোধিতা করেছিল। 1 নম্বরে ঠাট্টার পাত্র বানানো, তামাশার পাত্র বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াকালু, ওই কাফেরেরা বলল, ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু, হে মক্কাবাসী তোমরা শুনে নাও, নুজ্জিলা আলাইহিদ যিকরু, আল্লাহ পাকের পক্ষ থেকে যে জিকির, যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, নিশ্চয় সে একটা পাগল। আল্লাহ নবী কি পাগল ছিলেন? জোরে বলেন না, পাগল ছিলেন? 1 নম্বর। 2 নম্বর ধরন ছিল আমার নবী যে শিক্ষা নিয়ে এসেছিলেন। কি নিয়ে এসেছিলেন? শিক্ষা। এই শিক্ষাকে বিকৃত করা। শিক্ষাকে কি করা? যেখানেই কোরআনের শিক্ষা হবে সেখানে ওই শিক্ষাকে বিকৃত করা, বন্ধ করে দিয়ে সেখানে অপসংস্কৃতি চালু করে দেওয়া। এটা হলো 2 নম্বর শিক্ষা। 2 নম্বর শাস্তির ধরন দেখেন, এগুলো মানসিক টর্চার। এগুলো কি? মানসিক টর্চার। আপনি 2টা বাড়ি দিবেন, সেটা যতদিন মনে থাকবে তার চেয়ে মানসিক টর্চার করলে বেশি দিন মনে থাকে। তারা সিস্টেম করলো, মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে, নজর বিন হারেস নামে একজন ব্যক্তি, তার অনেকগুলো মহিলা দাসী ছিল। এই দাসীদেরকে সে নাচ শিখাতো। যারা বলেন কি শিখাতো? গান বাজনা শিখাতো। গানের তালে তালে কিভাবে নাচতে হয় এই ট্রেনিং সে দিত। ও যুবক ভাইয়েরা, যারা গান না শুনলে তোমাদের ঘুম হয় না, রাতের আধারে কানে হেডফোন লাগিয়ে ঘন্টার পর ঘন্টা গানের ভিতরে মগ্ন থাকো। এই গান আবিষ্কার হয়েছে আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য। গানের জন্মই হয়েছে ইসলাম প্রচারে বাধা প্রদান করার জন্য। আমি আমার কথা বলছি না, আল্লাহর কোরআন সূরাতুল লুকমান 6 নম্বর আয়াত ব্যাখ্যা করে দেখবেন। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, যারা টাকা দিয়ে এমন কথা ক্রয় করে যেই কথাগুলো মানুষের ঈমান হরণ করে, ইসলাম বিরুদ্ধে চলে যায়। আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে দ্বীনের কথা বলতেন, নজর বিন হারিস ঠিক সেই জায়গায় এসে তার ওই দাসীদেরকে লাগিয়ে দিত আর গান শুরু করে দিত, যাও তোমরা এবার নাচানাচি করো। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর এই শিক্ষাকে বিকৃত করা বন্ধ করে দেওয়ার জন্য শুধু নবী নয়, ফেরাউন 20 বছর পর্যন্ত দিন শিক্ষা, সঠিক শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়ে 20 বছর পরে গিয়ে রব দাবি করেছিল। কয় বছর? 20 বছর। ঠিক তার উত্তরসূরি যারা, এই ফেরাউন মার্কা মানুষের উত্তরসূরি যারা, এরা বাংলাদেশে ইসলাম শিক্ষাকে সিলেবাস থেকে বিদায় করে দিয়ে, নবীর শিক্ষাকে সিলেবাস থেকে বিদায় করে দিয়ে এই সমাজের মধ্যে আমার যুবক যুবতী, আমার ভাই বোনদের মাঝে সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ, এই শিক্ষা ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাতিল যেখানে মাথা চাড়া দিয়ে উঠবে, হক সেখানে আল্লাহ তাআলা হকের আওয়াজ নিয়ে কাউকে না কাউকে পাঠাবে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছিল, বাতিল পরাজয় বরণ করেছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দিয়েছেন, আর বাতিল নমরুদকে বাথরুমের ভিতরে কাঠের জুতা দিয়া পিটিয়ে পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, হকের আওয়াজ নিয়ে এসেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত বছরের ক্ষমতা, পাওয়ার, ফেরাউনের সেই পাওয়ারকে পানিতে চুবিয়ে চুবিয়ে দুনিয়ার
থেকে বিদায় করে দিয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবাদের রূপ ধারণ করে এসেছিল, হকের আওয়াজ নিয়ে এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কাফেরের পরাজয় বরণ করে আল্লাহর নবীর বিজয় দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন নব্য নমরুদ, নব্য ফেরাউন, আওয়ামী লীগের রূপ ধারণ করে, শেখ হাসিনার রূপ ধারণ করে, রাশেদ খান মেনন, কবির চৌধুরী আর শাহরিয়ার কবির সহ এরকম ইসলাম বিদ্বেষী করে এসেছে, হকের আওয়াজ নিয়ে ময়দানে এসেছিলেন জামাত ইসলামীর নেতৃবৃন্দ, এসেছিলেন আল্লামা সাইদি, এসেছিলেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, এসেছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক এদের বিজয় আল্লাহ তাআলা, সব প্রাথমিক বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয়, বাতিল যেখানেই মাথা চাড়া দিয়ে উঠবে সেখানেই আল্লাহ তাআলা হককে দাঁড় করিয়ে দিবেন। বাতিল অবশ্যই অবশ্যই পরাজয় বরণ করবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল। রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? 2 নাম্বার, তাদের শাস্তির ধরন ছিল আল্লাহর নবীর শিক্ষাকে বিকৃত করানো। একটা ছেলেকে শেখানো হচ্ছে মানুষ তৈরি হয়েছে বানর থেকে। কি বলেন ঠিক না? মাদ্রাসা শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে, যার ভিতরে কোরআন নাই, হাদিস নাই। সঠিকভাবে কেউ কোরআন হাদিস শিখতে পারবে না, এরকম সিস্টেম তারা করে দিয়ে গেছে। মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার সভাপতিরা যদি হয় হিন্দু, এর থেকে আর কি ভালো শিক্ষা দিবে? কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, তাদের শাস্তির ধরন হলো যখন তারা ওই 2টা শাস্তি দিয়ে সমাজের ভিতরে প্রতিষ্ঠা লাভ করতে পারলো না, তখন 3 নাম্বার তাদের শাস্তির পদ্ধতি হলো যেখানে কোরআনের আওয়াজ হবে সেখানেই তোমরা বাধা প্রদান করো। বলেন না নাউজুবিল্লাহ? যেখানে কোরআনের কথা হবে সেখানে কি করো? জোরে বলেন না, কি করো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গভীর রাত নিজের ঘরের মধ্যে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। সবার জানা গল্প, শুধু আমি নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সামান্য 2-1 মিনিট একটু স্মরণ করিয়ে দিতে চাই। যখন নবী আমার শেষ রজনীতে তাহাজ্জুদ নামাজ আদায় করার পর কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। তেলাওয়াত করেছেন যিনি, তেলাওয়াত করেছেন তিনি যার উপরে এই কোরআন নাজিল হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আর এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, সবচেয়ে সেরা কণ্ঠওয়ালা মানুষ ছিলেন আমার নবী। গভীর রাত কাফের মুশরিকরা নবীর বাড়ির চারিপাশে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকরা আল্লাহর নবীর ঘরের চারিপাশে দাঁড়িয়ে গেছে তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াত শেষ করে আবার রাতের আধার থাকতে থাকতে তারা বাড়িতে চলে যায়। 1 দিন 2 দিন যখন চলে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়ে আল্লাহর নবী তেলাওয়াত করতেন, কাফেরেরা শুনতো। আবু জেহেল দারুন নদওয়ার বৈঠক থেকে বলল, শোনো, মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। ভয় হয় কোন সময় এবার আমরা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করি। সুতরাং আগামীকাল থেকে আর কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যেও না। এই বক্তব্য কার? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা তাদের দারুন নদওয়ার বৈঠকে বসে এই সিদ্ধান্ত গ্রহণ করতেছে। পরের দিন উতবা, শাইবা, আবু লাহাব তারা মনে মনে চিন্তা করলো, আবু জেহেল যেহেতু আমাদের দলীয় প্রধান, তাহলে নেতা যেহেতু নিষেধ করেছে, তিনি তো আর আসবে না। এবার আমরা মজা করে সারা রাত তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? আর আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আমি নিষেধ করেছি, আমার নেতৃত্বের ভয়, আমার কথার ভয়ে তারা কেউ আসবে না। আমি গোপনে গোপনে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনবো। উভয়ের চিন্তা নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। যেটা বলেন কি পজিটিভ? পজিটিভ চিন্তা
ভাবনা অনুযায়ী তারা আবার পরের দিন রাতের আধারে এসে দাঁড়িয়ে গেছে। গভীর রাত, অন্ধকারাচ্ছন্ন রাত। আবু জেহেল এসেছে, আবুল আহাব তা জানে না। আবুল আহাব এসেছে, উতবা শাইবা তা জানে না। আবু সুফিয়ান এসেছে, অন্যরা তা জানে না। গভীর রাত থাকতে থাকতে এবার তারা বাড়ির দিকে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে একজন আরেকজনের মধ্যে ঠেলে উঠেছে। আবু জেহেল ডাক দিয়া বলে, কে? ওদিক থেকে আওয়াজ আসে, আমি আবুল আহাব। তুমি কে? বললেন, আমি আবু জেহেল। এখন আবু জেহেল বলছে, কালকে না নিষেধ করে দিলাম, আইন পাশ হয়ে গেলে এরপরে তোমরা আসো। তিনি বললেন, নেতা তুমি আগে জবাব দাও, তুমি আসলা কেন? তুমি তো নিষেধ করছো, তুমি আসলা কেন? ঠিক না? এখন তারা পরের দিন ফাইনাল বৈঠক হবে। এবার তারা পরের দিন পরের বৈঠকে পরের সংসদ ভবনে বসে কি সিদ্ধান্ত নিয়েছিল, কি আইন পাশ করেছিল, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আবু জেহেল চিরদিন থাকবে না, আবুল আহাব চিরদিন থাকবে না, কিন্তু যুগে যুগে আবু জেহেলের উত্তরসূরিরা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবুল আহাবের উত্তরসূরিরা আছে না নাই? ইসলাম বিদ্বেষীরা আছে না নাই? আবু জেহেল থাকবে না, আবুল আহাব থাকবে না, কিন্তু যুগে যুগে আবুল আহাব বা শাইবাদের উত্তরসূরিরা থাকবে। সুতরাং ওরাও যে আইন পাশ করেছিল ওটা আমি আল্লাহ কোরআনে কোট করে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে আর জানবে যে এই আবু জেহেল এই আইন পাশ করেছিল, আবুল আহাবের উত্তরসূরিরা একই আইন পাশ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে সূরাতুল হামিম আস-সাজদা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করে দিচ্ছেন, কাফেরেরা আইন পাশ করলো। ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই কাফেরেরা বলল, লা তাসমাউ, তোমরা শোনো না, লিহাদাল কোরআন, এই কোরআন। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা কাদের? কাফেরদের। জোরে বলেন কাদের? আরো জোরে বলেন না কাদের? এবার আসলে এই সমাজের ভিতরে যদি কেউ এরকম আইন পাশ করে, তোমরা কোরআন শোনো না, ও মুসলমানের বাচ্চা হতে পারে, আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর নামের সাথে নাম থাকতে পারে, ও ইসলাম কবুল করতে পারে, ও নামাজ আদায় করতে পারে, ও পাগড়ি মাথায় দিতে পারে, ও টুপিওয়ালা হতে পারে, ও পাঞ্জাবিওয়ালা হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে যারা, ওরা কাফের, কাফের এবং কাফের, এতে কোনো সন্দেহ নাই। সে যেই হোক, ওরা কি? জোরে বলেন কি? قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেরের আইন পাশ করলো, তারা বলল তোমরা এই কোরআন শোনো না। শুধু তাই নয়, নিজেরা তো শুনবেই না, ওয়ালগাউ ফীহি, যারা শুনবে, যেখানে কোরআনের কথা হবে, যারা বলবে, যারা শুনবে, তাফসীর হবে, ব্যাখ্যা হবে, প্রোগ্রাম হবে, অনুষ্ঠান হবে, বৈঠক হবে, সেখানে এই কোরআনের প্রোগ্রাম হবে, সেখানে বাধা দাও। জোরে বলেন কি দাও? আরো জোরে বলেন কি দাও? যদি তোমরা এটা করতে পারো, নিজেরা তো শুনবাই না, যেখানে হবে সেখানে যদি বাধা দিতে পারো, তাহলে তোমরা যে সফল হতে চাচ্ছ, যে ক্ষমতার চেয়ার তোমরা টিকিয়ে রাখতে চাচ্ছ, এই ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে পারবে। এবার আসেন বাস্তবতা দেখেন, আবু জেহেল আবুল আহাব আজকে আছে? সশরীরে বেঁচে না থাকলেও তাদের উত্তরসূরি আছে না নাই? তারা যে আইন পাশ করেছিল বিগত 17 বছর ধরে একই আইন পাশ করে তারা ক্ষমতার চেয়ারে টিকে আছে। লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা বিজয়ের মঞ্জিলে পৌঁছাতে চাও তাহলে কোরআন শোনা বন্ধ করো, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করো। তাদের যত আইন, যত চিন্তা ভাবনা, যত প্রোগ্রাম, তাদের যত কাজ, সব কাজের ভিতরে কোরআন বিরোধী কার্যক্রম। কথা বলেন ঠিক কিনা?
বিচার আচার, তাদের চলাফেরা, তাদের চিন্তা চেতনা, তাদের ওঠা বসা সবকিছু ইসলাম বিরোধীদের সাথে, কোরআন বিরোধীদের সাথে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে যারা, আমি তাদের জন্য কিছু উপহার রেখে দিয়েছি। জোরে বলেন কি? আপনারা একটু সন্দেহের ভিতরে পড়ে গেলেন যে হুজুর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে উপহার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি উপহার দেয় আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদাও ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু, যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছিল তাদেরকে আমি শাস্তির মজা চাখাবো। শাস্তি দিলে কি মজা লাগে? আরে কথা কয় না, শাস্তি দিলে মজা লাগে? আল্লাহ তাআলা বলছেন শাস্তির মজা চাখাবো। আমি এমনি এমনি বলি নাই যে উপহার আছে তাদের জন্য। আল্লাহ বলছেন তাদের আমি শাস্তির মজা অনুভব করাবো। মজাটা কি? আমাদের মা বোনেরা, আমার বাড়ি তো আপনাদের মেলা দূরে না, যশোর সাতক্ষীরা তো পাশাপাশি। আমার মা বোনেরা তরকারি রান্না করার পর ওই দেখবেন টেস্ট ঠিকঠাক হয়েছে কিনা এটা হাতে একটু ঝোল নিয়ে এরকম একটা টান দেয়। কি বলেন, দেয় না? ঝাল তেল লবণ সব কিছু টেস্ট ঠিক আছে কিনা, মজা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। মাসদার দিয়ে যা কিছু এসেছে, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু, শাস্তির মজা পরিপূর্ণভাবে আমি তাদেরকে অনুভব করাবো, আল্লাহ তাআলার ঘোষণা। এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, সূরাতুল আরাফের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, খেয়াল করেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয়ই যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর কোরআনের আয়াতসমূহ, বিআয়াতিনা, আয়াতসমূহ, ওয়াস্তাকবারু আনহা, কোরআনকে মিথ্যা সাব্যস্ত তো করেছেই এবং তারপরে আবার অহংকারী করেছে। জোরে বলেন, কি করেছে? ক্ষমতা নিয়ে, পাওয়ার নিয়ে, নেতৃত্ব নিয়ে নিজের জায়গা থেকে সবসময় অহংকার করতো। আমার জিনিস, বলেন ঠিক কিনা? অহংকার করা অধিকার রয়েছে। একটু জোরে বলেন না, কার অহংকার? কার চাদর? আল্লাহর চাদর। অহংকার আল্লাহর চাদর। যে অহংকার করে সে আল্লাহর চাদর ধরে টানাটানি করে। অহংকারীকে আল্লাহ তাআলা কোনোদিন জান্নাতে দিবেন না। ওয়াস্তাকবারু আনহা। এবার এই যারা এই কাজ করেছে তাদের জন্য আল্লাহ তাআলার ঘোষণা কি? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তারা মারা যাওয়ার পরে তাদের জন্য আসমানের দরওয়াজা সমূহ খুলবে না। একজন মানুষ মারা যাওয়ার পরে তার রূহ নিয়ে যাওয়া হয় দুই জায়গায়। জোরে বলেন, কয় জায়গায়? হয়তো ইল্লিন, নয়তো সিজ্জিন। ইল্লিন হলো চতুর্থ আসমানের উপরে, সিজ্জিন সপ্তম জমিনের নিচে। ইল্লিন হলো জান্নাতের একটা জায়গা, সিজ্জিন হলো জাহান্নামের একটা জায়গা। আর আল্লাহ তাআলা বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, এদের জন্য আসমানের দরওয়াজা সমূহ খুলবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জান্নাতে যাওয়া এতটাই অসম্ভব। যারা এতদিন এই উল্টাপাল্টা করে আসছেন, ইসলাম বিরোধীদের দলে নিজে থাকেন নাই, কিন্তু গোপনে গোপনে ক্লিকবাজি করেছেন, ফোন করে, হ্যালো অমুক জায়গায় দুইজন আছে, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, চাকরি টিকিয়ে রাখার জন্য আপনি এই কাজ করেছেন, সহযোগী ছিলেন, সাবধান হয়ে যান। আল্লাহর কোরআন বলছে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তাদের জন্য জান্নাতে যাওয়া এতটাই অসম্ভব। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূচের ছিদ্র দিয়ে, কিসের ছিদ্র? সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করানোর জন্য অসম্ভব। যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে মিথ্যা সাব্যস্ত করেছে, অহংকারী করেছে, তার জন্য জান্নাতে যাওয়া অতটাই অসম্ভব। এবার সূচের ছিদ্র দিয়ে কোনোদিন কি উট প্রবেশ করানো যায়? একটু কথা বলেন না, যায়? তাহলে এই ব্যক্তিরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন, আছে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন না, আমিন। সম্মানিত হাজিরিন, একটু ভালো করে মনোযোগ দেন। কয়টা শাস্তির কথা বলেছিলাম? নবুয়তের ৪র্থ বছর। আল্লাহর নবীর জীবনী পড়বেন, সবকিছু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নবুয়তের ৪র্থ বছর ৪টা আইন তারা পাশ করেছিল। ১ নম্বর, আল্লাহর নবীকে
মানুষের কাছে ঠাট্টার পাত্র, তামাশার পাত্র, ছোট করা, এটা করতে হবে। 2 নম্বর, তিনি যে কোরআনের শিক্ষা নিয়ে এসেছেন এটাকে বিলুপ্ত করতে হবে, এটা বিকৃত করতে হবে, এটা নষ্ট করে দিতে হবে। 3 নম্বর, ওই 2টায় যেহেতু কাজ হচ্ছে না, 3 নম্বরে তাদের শাস্তি, তাদের চিন্তাভাবনা, তাদের আইন, তাদের শাস্তির ধরন ছিল যেখানে এই কোরআনের শিক্ষা হবে এবার সেখানে ডাইরেক্ট বাধা দাও। 4 নম্বরে যখন তারা এটা পারলো না, 4 নম্বরে তারা আল্লাহর নবীর কাছে এসে এবার আপোষ করার চিন্তা ভাবনা করলো। জোরে বলেন কি করা? আপোষ। কি করা? কিছু দেও, কিছু নেও। মোহাম্মদ, তুমি কিছুদিন আমাদের মূর্তি পূজা করবে, আমরা কিছুদিন যে তোমার আল্লাহর ইবাদত বন্দেগী করব। একটা কথা কি শুনে রাখেন, ইসলাম বিদ্বেষী যারা, শয়তান বদমায়েশ যারা, আমরা বিগত 17 বছর ধরে যাদেরকে দেখে এসেছি, এই নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী এই কুলাঙ্গার যারা, এদের এক হাত ঘাড়ে থাকে আর এক হাত পায়ে থাকে। এরা পায়ে ধরতেও দ্বিধাবোধ করে না, ঘাট ধরে ধাক্কা দিতেও দ্বিধাবোধ করে না, ঠিক না? এরা এদের ক্ষমতা টিকে রাখার জন্য সবকিছু করতে পারে, পা ছাড়তেও পারে। কাফের মুশরিকদের চরিত্র এটা। এটা কাদের চরিত্র? এবার আপোষ করতে আসছে। কোরআন বলছে ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনু, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনু। নবী, আপনি যদি তাদেরকে একটু নমনীয়তা দেখান তাহলে তারাও একটু নমনীয়তা দেখাবে, তারাও তাদের আইন একটু কমায় দেবে, আপনি একটু নমনীয়তা দেখান। আচ্ছা বলেন তো দেখি, আমাদের যে সকল ভাইয়েরা গ্রেপ্তার হয়ে জেল জুলুম, হামলা মামলা, নির্যাতন, জুলুম নিপীড়ন সহ্য করেছে, আমরা যদি একটু নমনীয়তা দেখাতাম, আমরা যদি একটু দাওয়াতি কাজ বন্ধ করে দিতাম, আমরা যদি একটু কম করে দিতাম দাওয়াতি কাজ, তাইলে আমরা একটু ভালো থাকতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা জানে না যে ইসলামী আন্দোলনের জেলখানার নামে একটা শাখাই আছে। সুবহানাল্লাহ বলবেন না? জেলখানা নামে কি আছে? একটা শাখাই আছে। তাদের এই 17 বছরের জীবনে এমন অনেক শাখা ছিল যে বাইরের শাখার চেয়ে জেলখানার শাখাটা আরো বড় ছিল। সুবহানাল্লাহ। বাইরের চেয়ে জেলখানার ভিতরে দাওয়াতি কাজ বেশি হতো, এরকমও সময় ছিল। কি বলেন ঠিক না? সবকিছু ফয়সালা কার? একটু জোরে বলেন না, ফয়সালা কার? ফয়সালা দেওয়ার মালিককে, রিজিকের মালিককে। তাহলে রিজিকের চিন্তা ভাবনা করে আমাকে ভয় দেখাবে, আমাকে খাবার বন্ধ করে দিবে, আমার ফল ফসলের ক্ষতি করবে, আমার বাড়ির ক্ষতি করবে, আমার ধন সম্পদের ক্ষতি করবে, আমার চাকরি নষ্ট করে দিবে, এই ভয় পেয়ে মুমিন কোনোদিন পিছু হটতে পারে? একটু জোরে বলেন না, পিছু হটতে পারে? আল্লাহর কোরআন বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ইসলামী আন্দোলন যারা করবে, আল্লাহর কোরআনের পথিক যারা হবে, আল্লাহর কোরআনকে যারা বিজয়ের মঞ্জিলে পৌঁছানোর চেষ্টা করবে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের পরীক্ষা করবেন। কি করবেন? যারা বলবে আমরা ইমানদার, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আপনি বলছেন আপনি ইমানদার আর তাই অটো পাস করে আল্লাহ জান্নাতে দিবে, বিষয়টা কি এমন? আরে কথা কয় না, জান্নাতে যাওয়া কি অটো পাসের মতো? না, পরীক্ষা ছাড়া পাস করে যাবে না, সেই পাশে সার্টিফিকেট দিয়ে আপনার চাকরি হবে, এত সস্তা না। আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই পরীক্ষা করব, অত সহজে পাস হবে না। পরীক্ষা করার অনেকগুলো ধরন রয়েছে। 1 নম্বর, তাদেরকে ভয় দেখাবে। জোরে বলেন কি দেখাবে? কি দেখাবে? ভয় দেখাবে। এই আন্দোলনের 12 দিনের ভিতরে বহুত লোকের অনেক কিছু হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাকে আন্দোলনের আগের 12 দিন টোটাল মসজিদে ঢুকতেই দেয় নাই, বাসায় থাকতে পারি। আমার মসজিদের সহসভাপতি ফোন দিয়ে বলতেছে, সভাপতি তো রানিং কাউন্সিলর ছিল, এখন আর নাই। সহসভাপতি ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার নামে তালিকা চলে গেছে, আপনি চলে যান, যদি কোনো সমস্যা হয় আমরা কিন্তু দায়ভার নিতে পারবো না। এরা আমি যেদিন আসবো জুমার দিন, 1 সপ্তাহ পালায় পালায় আছি, জুমার দিন যেদিন আসবো সেই দিনও তারা আমাকে ফোন দিয়ে বলতেছে আপনাকে আসা লাগবে না। আসলাম, নামাজ পড়ালাম, কয়েকটা উদাহরণ দিয়েছিলাম মাত্র।
রাতের গভীরতা যত বাড়বে পরের দিনের সূর্য তত তাড়াতাড়ি উঠবে। কথা বলেন ঠিক কিনা? রাতের গভীরতা যত বাড়বে পরের দিনের সূর্য তত তাড়াতাড়ি দেখা যাবে। মায়ের পেটের ভিতরে সন্তান যখন থাকে, সন্তান যখন দুনিয়াতে আসার মতো অবস্থা তৈরি হয়ে যায়, এখন ব্যথা উঠতেছে না, কিন্তু ডাক্তারের দেওয়া ডেট ওভার হয়ে গেছে, যে এই ডেটে বাচ্চা হবে, ডেট ওভার হয়ে গেছে। এবার ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার একটা ইনজেকশন দেয়, ব্যথা বাড়ানোর না কমানোর? ব্যথা বাড়ানোর, কারণ ব্যথা যত বেশি হবে সন্তান তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে। ইসলামের উপরে, কোরআনের উপরে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্যাতন, জুলুম, নিপীড়ন যত বেশি হয়েছে, বিজয় তত দ্বার প্রান্তে চলে গেছে। নামাজ শেষ করে যখন বের হয়েছি, সুন্নাত পড়তে দিল না মসজিদে, চলে যান, সমস্যা হবে কিন্তু। ফয়সালা কার? একটু জোরে বলেন না, ফয়সালা কার? আল্লাহ। সময় সব দিন একরকম থাকে না, স্রোত সবসময় একদিকে বয় না। কি বলেন ঠিক কিনা? সব সময় এক শ্রেণীর মানুষদের পৌষ মাস আসে না। কথা বলেন ঠিক কিনা? এক মাঘে তো যায় না শীত, তো ভাই সময় হইলে হয় বিপরীত। বিজ্ঞজনে মনে রাখে, মূর্খজনে ভুইলা যায়। কথা বলেন ঠিক কিনা? যারা বিজ্ঞজন, জ্ঞানী মানুষ, এরা মনে রাখে এক মাঘে তো যায় না শীত, ও ভাই সময় হইলে হয় বিপরীত। বিজ্ঞজনে মনে রাখে, মূর্খজনে ভুইলা যায়, মূর্খজনে ভুইলা যায়। আমাদের মাথায় কাঁঠাল থইয়া যারা কোষ তুইলা খায়, আমাদের ঘাড়ে বন্দুক রাইখা যারা গুলি ফুটায়, এবার আটকাব ওদের ওই কাঁঠালের আঠায়, কাঁঠালের আঠায়। কথা বলেন ঠিক কিনা? সময় সব সময় একদিকে যায় না, জোয়ারে স্রোত একদিকে যায়, ভাটায় আর একদিকে যায়। এজন্য যারা পাওয়ারে থাকবে, ক্ষমতায় থাকবে, ক্ষমতার চেয়ারে থাকবে, তারা যদি মনে করে আমরা চিরদিন ক্ষমতায় টিকে থাকবো, এই ধারণা ভুল। এই ধারণা কি? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার বদর উহুদ যোগায় সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইদের সামনে কথা বলছিলাম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নম্বরে তারা ভয় দিয়ে পরীক্ষা করবে। জোরে বলেন কি দিয়ে? মোবাইলে একটা আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন, আপনাকে ফোন দিয়ে বলবে পোস্টটা ডিলিট করো, তা না হলে সমস্যা রয়েছে। বাড়িতে থেকে কোনো সমস্যা আছে, গ্রেপ্তার হয়ে যেতে পারো, এরকম মেরে ফেলবে, খুন করবে, জেল জুলুম হামলা মামলার ভয় দেখাবে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুই নম্বরে ওয়াল জু, ক্ষুধা দিয়ে, খাবার বন্ধ করে দিয়ে তারা ভয় দেখাবে। মুমিন যারা, হযরতে খাব্বাবের উত্তরসূরি, এরা কোনোদিন ক্ষুধার ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে জেলখানায় দেওয়ার পর সপ্তাহের পর সপ্তাহ খাবার যখন বন্ধ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, সংক্ষেপে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে খুবাইবের জেলখানায় জান্নাতি খাবার পৌঁছে দিয়েছে। 8 বছর পর্যন্ত আয়না ঘরের মতো জায়গায় খাবার দেওয়া বন্ধ হয়ে নাই। যে খাবার দিয়েছে খাবারের জাত, কিন্তু এক চুল পরিমাণ তারা দিন থেকে সরাতে পারে? জোরে বলেন না, পারে নাই। এজন্য খুবাইবের উত্তরসূরি যারা, এরা তো খাবার বন্ধ করে দেওয়ার পর এরা তো পিছপা হয় না, এরা ভয় পায় না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সেই রবের ইবাদত করো, সেই ঘরের রবের ইবাদত বন্দেগী করো, যে রব তোমাদের খাবার সময় খাবার পৌঁছে দেয়, ক্ষুধার সময় আর ভয় ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করে। এজন্য ওরা ভয় দেখালে কি হবে? আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আমি নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। 3 নম্বরে মালের ক্ষতি দ্বারা, 4 নম্বরে জানের ক্ষতি দ্বারা, এরপর ফল
রক্তের ক্ষতি দ্বারা তারা পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু জান আমি দুনিয়ার থেকে বিদায় করে দিব, শহীদ করে দিব। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। এই মসজিদটা তৈরি করতে গেলে কিছু ইটের দরকার হয়েছে, জোরে বলেন হয় নাই? কথা বলে না, হয় নাই? অনেক ইট, হাজার হাজার ইট। এবারে হাজার হাজার ইটের মধ্য থেকে আরো শত শত হাজার হাজার ইট কিন্তু মাটির নিচে দিতে হয়েছে ভিত মজবুত করার জন্য, ভিত তৈরি করার জন্য, ঠিক না? কিছু ইটকে ভেঙে টুকরো টুকরো করতে হয়েছে। এবার ইট তৈরি করার সময় ওই মাটির ইট যদি আন্দোলন শুরু করতো যে আমি আগুনে পড়বো না, আমি মজবুত হব না, বলেন তো দেখি একটা মাটির, শুধুমাত্র মাটির তৈরি ইট দিয়ে বিল্ডিং তৈরি করা সম্ভব? কথা বলেন, সম্ভব না। ইটেরা যদি আন্দোলন করতো আমি মাটির নিচে কবরস্থ হব না, মাটির নিচে যাব না, তাহলে ওদের উপরে একটা সুন্দর বিল্ডিং, সুন্দর মসজিদ, সুন্দর ঘর নির্মাণ করা কোনোদিন সম্ভব না। আমাদের যারা শহীদ হয়ে গেছে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, মুমিন মুমিনাত, দুনিয়ার থেকে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে, ফাঁসির মঞ্চে ঝুলে বাতিলের বুলেটের আঘাতে যারা শহীদ হয়ে গেছে, এরা যদি মনে মনে চিন্তা করতো আমি শহীদ হব না, ফাঁসির মঞ্চে ঝুলব না, মৃত্যুবরণ করব না, আর অনেক দিন দুনিয়ায় বাঁচতে চাই, তাহলে সুন্দর ইসলামী আন্দোলন আর ইসলামী রাষ্ট্র গঠন করা কোনোদিন সম্ভব নয়। এজন্য কিছু জান কি আল্লাহ তাআলা পরীক্ষা দিবে, শহীদ করে দিবে। কিন্তু শহীদেরা তো আর মরে না, যারা বলেন শহীদেরা মরে, আরে কথা কেন, শহীদেরা মরে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, কার ঘোষণা? জোরে বলেন না, কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, যারা কতল হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তারা কি? কথা বলেন না, তারা কি? আরেক জায়গায় বলা হয়েছে শুধু তারা জীবিত না, বরং তাদের কবরের ভিতরে তাদের জন্য রিজিক পৌঁছে দেওয়া। কি দেওয়া হয়? রিজিক দেওয়া হয়। এখন জীবিত মানুষ থাকলে তার তো রিজিকের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন যারা শহীদ হয়ে যাচ্ছে এরা মৃত না, এরা বরং জীবিত। শুধু জীবিত না, তাদেরকে ইউরসাকুন, রিজিক পর্যন্ত তাদেরকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য এর উপরে ইসলামী প্ল্যাটফর্ম তৈরি হবে। আল্লাহর নবীর প্রতি এই চারটা, জোরে বলেন কয়টা? সর্বশেষ কিছু দেও কিছু নেও, এর উপরেই সূরা কাফিরুন নাজিল হয়েছে। হিজ হিজ হুজ হুজ, যার যার তাত্তা, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমি আমার আল্লাহর দেওয়া দিন আমি পৌঁছে দেব, এটা যতই বাধা আসুক না কেন। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছি কিনা? কারা কারা রাজি? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাই তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। এতদিন পর্যন্ত যারা ওপেনে কাজ করতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, এখন তো সুযোগ হয়েছে। কি বলেন ভাই? নাই? এখন নিজের মান বৃদ্ধি করতে হবে, এখন নিজের অবস্থান আরো সুন্দর করতে হবে, এখন নিজেকে তাকওয়াবান করে গড়ে তুলতে হবে। তাহলেই আল্লাহ পাক আমাদের দ্বারা আরো সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করা, কায়েম করা, সমাজের নেতৃত্ব দেওয়া, সমাজের মানুষদেরকে নিরাপদে রাখা, সমাজের মানুষের হক ফিরিয়ে দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা দিবেন। বলেন না আমিন? সম্মানিত হাজিরিন, এই চারটা পদ্ধতিতে শাস্তি দিয়ে তারা যখন আমার নবীকে বিরত রাখতে পারে নাই, এবার তারা শুরু করলো ডাইরেক্ট অ্যাকশন। এবার কি? ডাইরেক্ট অ্যাকশন। এবার অ্যান্টিবায়োটিক দিতে হবে। কাফেরদের চিন্তা ভাবনা, তারা ধরলো সাহাবায়ে কেরামদের। জোরে বলেন কাদেরকে? আল্লাহর নবীর প্রতি নির্যাতন, জুলুম, নিপীড়ন তো আছেই, এটা বলতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। কয়েকজন সাহাবীর উদাহরণ দিচ্ছে। এক নম্বরে তারা ধরলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ধরার পর উলঙ্গ করে আগুনের কয়লার উপরে হযরত আম্মারকে খালি গায়ে উলঙ্গ করে শুইয়ে দিল, বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দিল। আবার দুষ্ট ছেলেদেরকে কখনো কখনো বলে আম্মারের পায়ে রশি দিয়ে বেঁধে পুরো মরুভূমির প্রান্তর ছুটিয়ে বেড়াও। এবার আম্মার যখন ইসলাম থেকে দূরে সরে যায় না, আম্মারকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য
তারা হযরতে আম্মারের বাবা এবং আম্মারের মা ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলো। ভালো করে বুঝবেন, সন্তানকে ঈমান হারা করানোর জন্য আনতেছে কাকে? বাবা এবং মাকে। বাবা এবং মাকে। আমাদের সমাজে এরকম চিত্র আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? ব্যারিস্টার আরমান, আমানুল্লাহ, আমান আজমি, পিতারা শহীদ হয়ে যাচ্ছে, তারা জানেও না, তাদেরকে আয়না করে ঢুকিয়ে রেখে দিয়েছে। এক চুল পরিমাণ দিন থেকে তাদেরকে সরানো যায়নি। বাস্তব নমুনা, এগুলো বাস্তব চিত্র। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হচ্ছে জেলখানার ভিতরে, ইমাম সাহেব কষ্ট হয়? তিনি বললেন না, কষ্ট হয় না, মাঝে মাঝে একটু মন খারাপ হয় যখন আমার মাকে এনে আমার মায়ের সামনে আমাকে পিটানো হয়। কিন্তু আমার মা এমন, আমি দেখি মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কিন্তু আমার মা আমাকে ডাক দিয়ে বলছে, খবরদার, ইসলাম থেকে, নিজের সিদ্ধান্ত থেকে, আল্লাহর কোরআনের হুকুম থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। এরকম মা আছে বলেই ইসলামী আন্দোলনের মতো, আল্লামা সাঈদীর মতো, মতিউর রহমান নিজামীর মতো, এদের মতো সন্তান, এদের মতো শহীদ, এদের মতো নেতৃত্ব আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেক সন্তানদের মা বাবারা আছে, আরে ওদিক যাওয়া যাবে না, ইসলামী আন্দোলনটা এখন করা যাবে না, বাবা এখন তোমার লাইফ গড়ার সময়, কেরিয়ার গড়ার সময়। আছে না নাই? যারা ইসলামী আন্দোলন করেছে এরা না খেয়ে আছে। কথা বলে না, না খেয়ে আছে। অল্প সময়ের মধ্যে শেষ করব, মনোযোগ দেন। আম্মারের বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো, মা সুমাইয়াকে ধরলো। সুমাইয়াকে ডাক দিয়ে বলল, রে সুমাইয়া, তুমি তোমার সন্তান আম্মারকে নিষেধ করো যেন মুহাম্মাদের দিন ছেড়ে দেয়, কালেমা ছেড়ে দেয়। হযরত সুমাইয়া বলে, বাবা, জীবন চলে যাবে, কালেমার পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাওয়া যাবে না। তারা হযরত সুমাইয়াকে উলঙ্গ করে দুই হাত দুই দিকে বেঁধে পাশের সাথে বেঁধে দিল, দুই পা দুই দিকে বেঁধে দিল। আবু জেহেল নিজ হাতে একটু বর্ষা নিয়ে মা সুমাইয়ার লজ্জা স্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ইসলামের প্রথম মহিলা শহীদ হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তুমি তো মা শিখিয়েছে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না, ঝাপসা চোখে বেছে নিও মাগো, ঝাপসা চোখে বেছে নিও আমায় সেই সারিতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। এরপরেও আম্মার দুনিয়াতে, এরপরেও আম্মার ইসলাম থেকে দূরে সরে যায় না। এবার তারা হযরত আম্মারের বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো। ধরার পর দুই পায়ে দুইটা রশি দিয়ে বেঁধে, দুইটা রশি এবার দুইটা উটের পায়ে বেঁধে দেওয়া হলো। দুইটা উটকে দুই দিকে দৌড় করানো হলো। দুইটা উট যখন দুই দিকে দৌড় দিল, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর চিরে চিরে দুই ভাগ হয়ে গিয়েছে। এরপরও মৃত্যুর আগ পর্যন্ত তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। আমরা রাসূলের অনুসরণ করব, রাসূলের দ্বীন পালন করব, আর বাতিলের রসানলে পড়বো না, ইসলাম বিদ্বেষীদের হুমকি ধামকি পাবো না। এটা তো দিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যতজন নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূলদের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন কারা? নবী রাসূলরা। তাদের চেয়ে ভালো মানুষ, তাদের চেয়ে মহামানব কি দুনিয়াতে আর এসেছে? তাদেরকে হত্যা করেছে, তাদেরকে জুলুম নিপীড়ন করেছে। এরপরে তো তারা দিন থেকে দূরে সরে যায় নাই। আমাদের উপরে যত জুলুম, হামলা, মামলা, নির্যাতন, ভাইরে দুনিয়ার জিন্দেগি কি সারা জীবন থাকা যাবে? কথা বলে না, সারা জীবন থাকা যাবে? কুমফি দুনিয়া কান্নাকা গরিবুন আও আবির সাবিল। দুনিয়াটায় মুসাফির খান, এমনি ভাবে থাকতে হবে যেমন মুসাফিররা থাকে। আমার দাদার বাপ চিরদিন কি থাকতে পেরেছে?
বিদায় নিয়েছে। দাদা কি থাকতে পেরেছে? বিদায় নিয়েছে। আমার বাবাও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। যারা ক্ষমতার মসনদে বাহাদুরি দেখায়, এই বাহাদুরি যারা দেখিয়েছে তারাও কি চিরদিন দুনিয়াতে থাকতে পেরেছে? শেখ মুজিবের পতন হয়েছে কিভাবে আমরা জানি না? কথা বলে না, জানি না। ৭২ থেকে ৭৫-এর ইতিহাস পড়লে বোঝা যাবে কত নগণ্য, কত নিকৃষ্ট, কত জঘন্য ছিল তার শাসনামল। তার পতন হয় নাই? কথা বলে না, তার পতন হয় নাই? এরশাদের পতন হয় নাই? যুগে যুগে যারাই এরকম ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে তাদের পতন হয়েছে কি হয় নাই? সামনে যারা দেখাবে তাদের অবস্থাও তাই হবে। যারা এখন বাড়াবাড়ি করছে, যারা এখন জুলুম, নির্যাতন, হামলা মামলা, চাঁদাবাজি, চুরি ডাকাতি শুরু করে দিয়েছে, তাদেরকেও বোঝা উচিত ৫ই আগস্টের ঘটনা থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে গত ১৭ বছরে কম ক্ষমতা দেখায় নাই, কম বাহাদুরি দেখায় নাই। এদেরকে দুপুরের রিজিক ১০-১২ রকমের খাবার যেখানে গণভবনে রান্না করা, আল্লাহ তাআলা বলছেন তোর রিজিক তো আমি বাংলাদেশে রাখি নাই, তুই বাংলাদেশ থেকে খেয়ে যেতে পারবি না। এটা আল্লাহ তাআলার ফয়সালা। সুতরাং বাড়াবাড়ি করা যাবে না, অহংকার করা যাবে না। আমরা যারা দায়িত্ব আছে, ইসলামের পথেই যারাই থাকবো, তাদেরকেও দায়িত্বশীল, দায়িত্ব নিয়ে কোনোদিন বাড়াবাড়ি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় একেবারে শেষের দিকে। কর্তৃপক্ষের আরো কিছু কাজ রয়েছে, আরো কিছু কথা রয়েছে, এজন্য আমি আর আলোচনা সামনের দিকে আগাবো না। আল্লাহ তাআলা যদি অন্য কোনো দিন সুযোগ দেন, ইনশাআল্লাহ আবার মন ভরে কোরআনের কথা শোনাবো। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।